আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। গ্রামের বাড়িতে গিয়ে আমরা কোথা কোথা থেকে কি কি ফল পারলাম আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের সাথেই থাকবেন। যাদের গ্রামের বাড়ি আছে তাদের বাড়িতে সবারই মোটামুটি বিভিন্ন ফলের গাছ আছে। সো এই ফলের গাছ থেকে কিভাবে ফল পাড়তে হয় তা আমরা শহরবাসী অনেকেই জানি না। তাই আমার জামাই কিভাবে গোলাপ পাড়তে হয় এর জন্য আমাকে প্রশিক্ষণ দিচ্ছিল। তার প্রশিক্ষণে আমি খুব ভালো নৌকা চালাতে পারি, এখন ফল পাড়াও শিখে গেছি। এই বাঁশটার মধ্যে সে প্রথমে দাটা ঢুকিয়ে তারপরে আস্তে করে পেয়ারা গাছের মধ্যে থেকে সবচেয়ে বেছে বেছে ভালো পেয়ারাগুলা তাক করছে। তারপর সেগুলার কাছে এই কাস্তেটাকে নিয়ে যে সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছে একটা হ্যাঁচকা টান। টান দেওয়ার সাথে সাথে এগুলো মাটিতে পড়ছে। দেখতে আমার অনেক এক্সাইটেড লাগছিল, তাই আমি বললাম এবার আমিও পারবো, রাখো তোমার পারতে হবে না। এই করে আমি সব পাকা পাকা ভালো পেয়ারাগুলা রেখে কাঁচা কাঁচা হাতের কাছে যা পেরেছি তার মধ্যে দিয়ে টানাটানি করলাম। পুরা উঠান পাতায় পাতায় ভরে যায়, তারপরেও আমার চেষ্টা বৃথা যায়নি। অনেকবার ট্রাই করার পরে আমি আস্তে আস্তে পারা শিখে গেছি। হ্যাঁ, তার সাথে অবশ্যই কিছু কথা আছে যে ডালপালা, পাতা, কাঁচা পেয়ারা, গুটি পেয়ারা সহ বড় বড় পাকা পেয়ারাও পেরেছি। বাট যেহেতু ফার্স্ট অ্যাটেম্প, নট সো ব্যাড। সকালে ঘুম থেকে উঠেই প্রায় 7টার দিকে আমরা এই পেয়ারা পাড়ার কার্যক্রম শুরু করেছি। এগুলো করতে করতে প্রায় আমাদের 8টা বাজে। যথেষ্ট পরিমাণ পেয়ারা পাড়া হয়েছিল। এগুলো সব দেখে আমার এত ভালো লাগছে, কারণ এই প্রথম আমি গাছ থেকে পেয়ারা পারছি, তাও এতগুলো পেয়ারা। বীর দর্পে আগে যাচ্ছি কাঁঠাল পাড়ার জন্য। সামনে আমার সৈন্যবাহিনী না, মন্ত্রী আর কি, মন্ত্রী মশাই। এভাবেই কাঁঠালের গায়ে টোকা মেরে মেরে সে চেক করছিল কোন কাঁঠালটি পাকা আর কোন কাঁঠালটি কাঁচা। ফাইনালি আমাদের অ্যানালাইসিস শেষ হলো। তো স্যার পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে কি পেলেন? সবগুলোই কাঁচা, এবং আমার দাদার জন্য অতি উত্তম। কাঁচা কাঁঠাল খাবো, আগেই কালকে কাঁচা কাঁঠাল খাবো। দেখ দেখ দাদা, দেখ তোর জন্য তোর ছোট ভাই কত কষ্ট করতেছে। এটা আমরা মূলত একটা কাঁঠাল বাগানে এসেছিলাম, এবং এখান থেকে পুরো গ্রামের সবাই কাঁঠাল পাড়ে। আর গ্রামের মোটামুটি সবার বাড়িতেই প্রচুর পরিমাণ কাঁঠাল থাকায় কেউ গাছ থেকে খুব একটা পেরে খায় না। আমরা এই বাগানে এসে দূরে বিভিন্ন জায়গায় কাঁঠাল দেখতে পেলাম। ফাইনালি কাঁঠালটা আমাদের পছন্দ হলো, এবং সাথে সাথে পাড়া কমপ্লিট। আগেই বলে রাখি, আমরা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই একটা কাঁঠাল আমাদের সামনেই ঠাস করে গাছ থেকে পড়ে। যারা আমরা ঢাকায় থাকি তারা ফরমালিন ছাড়া ফল খাওয়ার জন্য কতই না চেষ্টা করি, পারলে অনেক টাকা বাড়ায়ও দিতে চাই, কিন্তু এরমভাবে প্রকৃতি আমাদের কত সুন্দরভাবে কোনো ফরমালিন বা কোনো কেমিক্যাল ছাড়া কি সুন্দর ফলগুলো আমাদের গিফট করে। সো উই শুড থ্যাঙ্ক ফর আওয়ার নেচার। আরও কয়েকদিন আগে গেলে হয়তো বা আম বাগান থেকে আমও নিতে পারতাম, কিন্তু ব্যাড লাক, আম ছিল না তো এই সময়। কাঁঠালটা গাছ থেকে আমাদের সামনে এমন ভাবে পড়েছিল যেন মনে হলো গাছ নিজে আমাদের কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ দিচ্ছে। এখন আমরা এটাকে একদম আশেপাশে থেকে পাতাগুলো সরিয়ে ভিতর থেকে একটা একটা করে কোয়া বের করে নেব। দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর আস্তা কোয়া, আর একদম মিষ্টি। বাসায় এসে আমি টেস্ট করছি, সিরিয়াসলি আমি কখনো এরকম কাঁঠাল খাইনি। টাটকা একদম।
প্ল্যানিং। বের করতেছি এই যে একদম হালকা একটু চাবি আছে, এগুলো আমরা গ্রামের ভাষায় বলি চাবি, কিন্তু এগুলো অনেকে খায় অনেকে খায় না। কাঁঠালের কুয়াগুলো মিষ্টি তো ছিলই, ইভেন ওদের যেটা গ্রামের ভাষায় চাবি বলা হয় এবং আমাদের এই যে কুয়ার আশেপাশে আঁশগুলো থাকে ওগুলো পর্যন্ত অনেক মিষ্টি ছিল। তো এই সকল পাড়ার পরে আমরা বক্সে ভরে নিলাম, আর এরপরে হলো গিয়ে আমরা আরো 2টা কাঁঠাল পারলাম। আমি মনে করছিলাম এর মধ্যে একটা কাঁঠাল কাঁচা নেব আর একটা পাকা, আর এটা তো বক্সে ভরে নিয়ে যাচ্ছি। তো কাঁঠাল বাগান থেকে কিন্তু আমাদের অনেকগুলোই কাঁঠাল নেওয়া হয়েছিল, বাট একটাই আফসোস যে যখন পাকা কাঁঠালটা আমাদের সামনে পড়লো ওই সময় আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ ঘটনাটা খুব হুট করে হয়েছিল। কাঁঠাল পেকে গেলে যে অটোমেটিকলি গাছ থেকে পড়ে যায় এটা আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট আমি এটা নিজের চোখে দেখলাম। এটা আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, হুইচ ইজ অসাম। চাবি এটা কাঁঠাল না, এই দেখেন আরেকটা পাইছি। ওয়াও, আগেই বলে রাখা ভালো যে বাগানটি ছিল ঠিক আমাদের বাড়ির পিছনেই, তো বাড়ির থেকে বাগানটা দেখা যায়। অনেকক্ষণ ধরে আমরা বাগানে কি করছি এটা দেখার জন্য মা দেখি উকি ঝুঁকি দিচ্ছিল, পরে মা ডাক পারলো খাবার হয়ে গেছে তোমরা ঘরে চলে আসো। আমরা আমাদের মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দেখলাম দইয়ের হাঁড়ি প্রস্তুত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।